আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফকির, আল্লাহর কাছে তোমরা অসহায়, আল্লাহর কাছে তোমরা একেবারে অসহায়। আর আল্লাহু আল গনিউল হামিদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, অভাব মুক্ত, ত্রুটি মুক্ত, কারো মুখাপেক্ষী না, কারো ধার ধারেন না। গোটা পৃথিবী যদি কাফের হয়ে যায়, আল্লাহর কোনো কিছু কমিয়ে দেবে না, কোনো ক্ষমতা কোনো কমতি আসবে না। আল হামিদ, আল্লাহ প্রশংসিত। আরে তোমরা প্রশংসা না করবে, মুমিন জিনেরা প্রশংসা করবে, তোমরা প্রশংসা না, জিনও কাফের হয়ে যাবে, সারা বিশ্বে জিন কাফের হয়ে যাবে, ফেরেশতারা প্রশংসা করবে, গাছপালা প্রশংসা করছে, পশু পাখি প্রশংসা করছে, আল্লাহর জমিন আসমান প্রশংসা করছে, সব কিছু আল্লাহর ইবাদত বন্দি করছে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াত, আসমান জমিন যা কিছু আছে, মা ফিস সামাওয়াত রয়েছে, মান ফিস সামাওয়াত, দুই রকমের আয়াত রয়েছে, সব কিছু আল্লাহকে সেজদা করছে, সব কিছু আল্লাহর তাসবিহ করছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহর তাসবিহ গুণগান করছে। আরে আমি আপনি না করলে আমি হতভাগা, আপনি হতভাগা। বলছিলাম যে দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের কল্যাণের জন্য দোয়া করবেন, দেশের নেক শাসকের জন্য দোয়া করবেন। এই দোয়াগুলি খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যে নেক শাসকের জন্য দোয়া করবেন, যে আল্লাহ যদি অবিচারকারী গিয়ে থাকে তো এমন না হয় যে আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে এর চেয়ে বড় জালেমকে তুমি চাপিয়ে দিও, এমনটা যেন না হয়। আল্লাহ ভালো মানুষকে আমাদের কাছে নেতৃত্ব দাও এবং অসৎ লোকদের, অনিষ্ট থেকে রক্ষা, অসৎ লোকদেরকে দূর করে দাও। এই দোয়াগুলি অবশ্যই করতে হবে। জালেম যদি জুলুম করে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফের একবার বন্দি করে, ধরে ফেলে, কোথাও সফরে যাচ্ছিলেন, ধরে ফেলে, আর তারপরে নিয়ে গিয়ে তাকে ফাঁসিতে চড়াবে, শুলে চড়াবে। আর চড়িয়ে দিল তারা, বন্দি রাখলো কিছুদিন, আর তারপরে খেতে দিত না। তার কেরামত হাদিস রয়েছে, সেই হাদিস রয়েছে যে একটা বন্ধ ঘরে তাকে রেখেছে, সে বন্দিশালাতে কোনো কিছু খাবার দাবার পৌঁছে না, সেখানে তাজা তাজা আনসিজন ফল, আঙ্গুর তিনি খাচ্ছেন। ওই কাফের মেয়ে ইসলাম গ্রহণ করার পরে সাক্ষী দিচ্ছে। আমরা আশ্চর্য হইতাম, এই লোক কোথা থেকে আঙ্গুর পাচ্ছে, অথচ ওই বন্দিশালাতে কোনো মানুষ সেখানে ঢুকতে পারে না, বন্দি করে রাখা হয়েছে। তারপরে তাকে শুলে চড়াইল। তো তিনি অনুমতি চাইলেন তাদের কাছ থেকে যে আমি 2 রাকাত সালাত আদায় করবো, 2 রাকাত সালাত আদায় করব। এই জন্য মৃত্যুদণ্ডে যারা শাস্তিপ্রাপ্ত তাদেরকে ইসলামী বিধানে সুযোগ দেওয়া হয় যে তোমার কোনো চাওয়া পাওয়া আছে, আর তার মধ্যে হচ্ছে তুমি কিছু করতে চাও। 2 রাকাত নামাজ পড়তে তিনি অনুমতি চাইলেন, 2 রাকাত নামাজ পড়তে তারা দিল। আর তারপরে তিনি লম্বা সেজদা করতে চাইলেন, কিন্তু করলেন না, যে এরা না ভাবে যে আমি মরণকে ভয় পাই। তারপরে সালাম ফেরার পর বলছেন, দেখো মনটা চাইছিল যে শেষ সেজদাটা খুব লম্বা করেই করি আল্লাহর সামনে, কিন্তু চিন্তা করলাম যে তোমাদেরকে খুশি করবো না হে দুশমনরা, হে কাফেররা, কারণ আমি যদি লম্বা সেজদা করি তাহলে তোমরা ভাবে যে আমি তাড়াতাড়ি হয়তো মরতে চাই না, সেজন্য লম্বাই সেজদায় পড়ে আছি, আমি আরও বাঁচতে চাই। না 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 না, আল্লাহর জন্য আমি নিজেকে কোরবানি করতে চাই, কোনো অসুবিধা নেই, সেই জন্য লম্বা সেজদা করলাম না, সেজদাটাকে সংক্ষেপ করে দিলাম। আল্লাহু আকবার। মক্কায় হারামের বাইরে কাফেররাও হারামের ভিতরে আবার মৃত্যুদণ্ড দিত না, হারামের বাইরে নিয়ে গেল আর তারপরে শুলে চড়াইল। সেই সময় 2 রাকাত সালাত আদায় করার পরে এই বদদুয়াটি করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা, কোনো রিওয়ায়াতে ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। হে আল্লাহ, তাদেরকে এক একজন করে, এই জালেমগুলো যারা খুনি, তাদের এক একজন করে তুমি গুনে গুনে রাখো, গণনা করে রাখো। ওয়াকতুলহুম বাদাদা, তাদেরকে টুকরো টুকরো করে, ছিন্ন ভিন্ন করে তুমি হত্যা করো। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, এবং এরা যারা আমাকে খুন করছে এবং আমার খুনের সাথে জড়িত, তাদের কাউকে তুমি ছাড়িও না, অবশিষ্ট করি রাখিও না। সুবহানাল্লাহ। যারাই নেতৃত্ব দিয়েছিল তার খুনে সবগুলি কাফের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হাতে জিহাদের ময়দানে এসে জাহান্নামে পৌঁছেছে, সব জি হত্যা হয়েছে। সহিহ বুখারী 3690 নম্বর হাদিস। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাযিলা করেছেন, মুমিনদের জন্য কল্যাণের দোয়া করেছেন, মুক্তির দোয়া করেছেন, আর জালেমদের জন্য ধ্বংসের দোয়া করেছেন, মক্কার জালেমদের জন্য। সহিহ বুখারী 2715 নম্বর হাদিস রয়েছে। আল্লাহুম্মা আনজি সালমা ইবনে হিশাম, আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহুম্মা আনজি আইয়াশ ইবনে রাবিয়া। সেই যুগের কাফের ছিল, জালেমরা ছিল। এখনকার যুগের জালেমদের নাম ধরেও আপনি দোয়া করতে পারেন। আল্লাহুম্মা আনজিল মুস্তাযাফিনা মিনাল মুমিনিন, যারা অসহায় তাদেরকে তুমি মুক্তি দান করো। আল্লাহুম্মা আশদুদ ওয়াত আতাকালা মুদার কাফের, দুর্দান্ত জালেম যারা ইসলামের শত্রু, তাদের ওপর তোমার পাকড়াওকে তুমি কঠিন করো, শক্ত করো। আল্লাহুম্মা জাল আলাইহিম সিনিনা কা সিনি ইউসুফ, তাদের ওপর ওই রকমই দুর্ভিক্ষ দাও, অনাবৃষ্টি দাও
যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানায় দীর্ঘ 7 বছরে তুমি দুর্ভিক্ষ আর অনাবৃষ্টি চাপিয়েছিলে, ওই রকমই করো। আর তাই হয়েছিল, দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে বৃষ্টি হয়নি। তারপরে তারা এসে একেবারে পড়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমরা আত্মীয়তার দোহাই দিয়ে বলছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ঈমান নিয়ে আসছে না, কিন্তু কাফেরদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বদদোয়া লেগে গেছে, মজলুমদের বদদোয়া লেগে গেছে। মজলুমের যে দোয়া কখন লেগে যায়, সুতরাং মজলুম যারা নির্যাতিত তারা অবশ্যই দোয়া করার, বদদোয়া করার হক রাখেন। এইভাবে দোয়া রয়েছে আপনার কুনুতে নাজেলার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আদাবুল মুফরাদে রয়েছে 699 নম্বর হাদিস, মুসনাদ আহমদের রয়েছে 14945 নম্বর হাদিস। তাতে রয়েছে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন ওয়া আহইয়ানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিন। আল্লাহুম্মা কাতিলিল কাফারাতাল্লাযিনা واللهم قاتل الكفرة الذين يكذبون رسلك ويصدون عن سبيلك واجعل عليهم رزقك وعذابك اللهم قاتل الكفرة الذين اوتوا الكتاب ইলাহ আল হক। অন্য রিওয়ায়াতে রয়েছে, ইবনে খুজাইমায় রয়েছে 1100 নম্বর হাদিস, আল্লাহুম্মা কাতিল কাফারাত আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া লা ইউমিনুনা বিওয়াদিক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া আলকির রুবা ফি কুলুবিহিম ওয়া আলকি ফি কুলুবিহিম রুব ওয়াজআল আলাইহিম রিজকাক ওয়া আযাবাক ইলাহ আল হক আল্লাহুম্মা কাতিল কাফারাত আল্লাযিনা উতুল কিতাব। সময় স্বল্পতার জন্য সেই দোয়াগুলি আমি অনুবাদ আর করলাম না। 5 নম্বর দোয়া সহিহ মুসলিমের ছোট্ট দোয়া। এই দোয়াটি অন্তর্মুখ, আল্লাহুম্মা কফিনি বিমা শি'ত। রাস্তাঘাটে চলতে ফিরতে, কোনো জায়গায়, অফিসে দেখছেন যে একজন এমন শত্রুতা করছে যে আপনাকে এই যে কখনো ষড়যন্ত্র করে বের করে দেয়, বিভিন্ন জুলুম অত্যাচার, প্রতিবেশী আপনার জুলুম অত্যাচার করতে চাইছে, আপনার ছেলেমেয়েদের জুলুম অত্যাচার করতে চাইছে, দোয়া করেন আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'ত আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'ত। আল্লাহ তুমি যা দিয়ে ইচ্ছা আমাদের রক্ষা করো বা আমার রক্ষা করো এদের অনিষ্ট থেকে। যথেষ্ট ছোট্ট দোয়া। আল্লাহুম্মা কফিনিহিম এক বচন, বিমা শি'ত আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'ত বহু বচন। জি, সহিহ মুসলিমে 5327 নম্বর হাদিস। 6 নম্বর দোয়া আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু দাউদের 1374 নম্বর হাদিসটি এটি একটি ছোট্ট দোয়া। আল্লাহুম্মা ইন্না জাআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ইযা খাফা কওমান, সাহাবী বলছেন আবু মুসা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভয় পেতেন, আশঙ্কা করতেন যে কোনো এই শত্রু ক্ষতি করতে পারে, এই শত্রু আক্রমণ করতে পারে, এই শত্রু ইসলাম মুসলিমদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, আমাদের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, কি দোয়া শিখিয়েছেন? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহি, আল্লাহ তোমাকে এই দুশমনদের সামনে রাখছি প্রাচীর হিসাবে, প্রতিরোধকারী হিসাবে, আর ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাদের অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় নিচ্ছি বা আশ্রয় গ্রহণ করছি। তারপরে একটি দোয়া, খুব প্রসিদ্ধ দোয়া, যদিও হাদিসের দোয়া নাই, কিন্তু সৌদি আরবে খুব পাঠ করে আইম্মায়ে কেরামগণ, বিশেষ করে আপনার কুনুতে নাজেলায়, তারপরে আপনার এই যে রমজান মাসের কুনুতগুলিতে বিভিন্ন দোয়াতে সেই দোয়া আল্লাহুম্মা ওয়াল্লি আলাল মুসলিমিনা খিয়ারহুম, জুমার খুতবাতে এই দোয়াটি খুব বেশি করা হয়। আল্লাহুম্মা ওয়াল্লি আলাল মুসলিমিনা খিয়ারহুম ওয়াকফিহিম শাররা শিরারিহিম, হে আল্লাহ মুসলিমদেরকে নেক শাসক দান করো, ভালো মানুষকে আল্লাহ নেতৃত্বে নিয়ে আসো, ওয়াকফি শাররা শিরারহুম, আর খারাপদের অনিষ্ট থেকে মুসলিমদেরকে রক্ষা করো। এই ছোট্ট দোয়া করো, আল্লাহুম্মা ওয়াল্লি আলাল মুসলিমিনা খিয়ারহুম ওয়াকফিহিম শাররা শিরারহুম আল্লাহুম্মা সাল্লিতিজ জালিমিন আলা জালিমিন, জালেমদের উপর চাপিয়ে দাও আল্লাহ, ওয়া আখরিজিল মুসলিমিন বাইনা আইদিহিম সালিমিনা গানিবিন, আর মুসলিমদেরকে সহি সালামত তাদের অনিষ্ট থেকে বের করে নিয়ে আসো, হেফাজত করো। আল্লাহুম্মা আলাইকা বিল কুফফারিজ জালিমিন, কাফের জালেমদেরকে আল্লাহ তুমি ধরো, ওয়াজআল তাদমিরহুম ফি তাদবিরিহিম, আর তারা যে চক্রান্তগুলি করছে, ষড়যন্ত্র করছে, আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে, রাষ্ট্রীয় চক্রান্ত রয়েছে, বহিরাগত চক্রান্ত রয়েছে, ঘরোয়া চক্রান্ত রয়েছে, এই সমস্ত ষড়যন্ত্র যারা করে, এই ষড়যন্ত্র দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম ওয়া ফাররিক জামআহুম ওয়া খাররিব বুনিয়ানহুম ওয়া দাম্মির দিয়ারহুম ওয়া আনজিল মিনহুম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেরদের অনিষ্ট থেকে রক্ষা করেন, জালেমদের অনিষ্ট থেকে রক্ষা করেন, মজলুমকে আল্লাহ সাহায্য করেন এবং আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন।